যে তারাবির সালাত যদি কেউ আদায় না করে তার সিয়াম হবে কিনা, রোজা হবে কিনা, রোজা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন সত্যিকার রোজাদার কি করবে কিনা, এই প্রশ্ন আমার কাছে আসবে। তার কারণ হচ্ছে তারাবিহের সালাতের যে নফল সালাত হওয়ার পরেও এর ফজিলত এত বেশি যে মানে রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার যে মর্যাদা, ওই রমাদান মাসের তারাবিহের সালাত আদায় করার মর্যাদা তাই সমান। সুতরাং এই প্রশ্ন কোন সিয়াম পালনকারী ব্যক্তি করবেই না। আমি ঢাকা থেকে বলছি আইরিন। জি, আপনাদের এখানে আমি 1 মাস ধরে ট্রাই করছি, পাচ্ছি না আর কি। আমার অনেক প্রশ্ন, তো আমি 2টো প্রশ্ন করব এই সময়ে। একটা প্রশ্ন হলো যে আমার কাছে একজন 1 লাখ টাকা ধার চেয়েছে, তো সে বলেছে যে টাকাটা যদি ধার দেওয়া হয় তাহলে ব্যাংকে তোমাকে যে এটা দেওয়া হয় ইন্টারেস্ট বা যেটা সেটা দিয়ে দিব, এটা কি জায়েজ হবে নেয়াটা? জি। আরেকটা প্রশ্ন হলো যে রমজান মাসে তো যে অসুস্থতার কারণে ডাক্তার যদি বলে যে রোজা রাখা যাবে না, তাহলে কি তারাবি আদায় করা যাবে? রমাদান সিয়াম পালন না করলে আপনি তারাবি আদায় করতে পারবেন, লাইলাতুল কদর আদায় করতে পারবেন, দোয়া করতে পারবেন, যত ইবাদত আছে সবটাই করতে পারবেন যদি আপনি রোজা না রাখেন। শেষে উনি ইবাদত প্রসঙ্গে একই মাসালাই, সেটা হচ্ছে এর জন্য আপনি যে কাজগুলো করতে পারবেন, অধিক পরিমাণে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারগুলো করবেন, আর আজকার যেগুলো আছে এই আজকারগুলো নিয়মিত করতে পারেন। সমস্ত আজকারগুলো আপনার জন্য জায়েজ আছে, আপনি নিয়মিত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর থেকে টুটুল ছিলাম, আমার 2টা প্রশ্ন। জি বলুন। জি, আমি একটু 2টা প্রশ্ন ছিল আমার। জি, প্রশ্ন করুন। ও যে আপনারা দুজন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি ভালো। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে তারাবি নামাজটা না পড়লে কি রোজা হবে না? এটা আমার প্রথম প্রশ্ন। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ যতবার শেষ করব, আবার যখন নতুন করে আরম্ভ করব, এরপর আল্লাহু আকবার বলার পর কি প্রতিবারই কি ছানা পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তারাবি না পড়লে কি রোজা হবে? ধন্যবাদ এই ভাইকে, তিনি যে প্রশ্নটি করেছেন যে তারাবির সালাত যদি কেউ আদায় না করে তার সিয়াম হবে কিনা, রোজা হবে কিনা, রোজা হয়ে যাবে। কিন্তু এই প্রশ্ন সত্যিকার রোজাদার কি করবে কিনা, এই প্রশ্ন আমার কাছে আসবে। তার কারণ হচ্ছে তারাবিহের সালাতের যে নফল সালাত হওয়ার পরেও এর ফজিলত এত বেশি যে মানে রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার যে মর্যাদা, ওই রমাদান মাসের তারাবিহের সালাত আদায় করার মর্যাদা তাই সমান। সুতরাং এই প্রশ্ন কোনো সিয়াম পালনকারী ব্যক্তি করবেই না, যদিও কোনো সন্দেহ নেই তার রোজা হয়ে যাবে বা সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, তারাবি তো 8, 12, 20 টাকা পড়তে হবে, তো প্রতিবার যখন উনি নিয়ত করবেন প্রতিবার কি নতুন করে সানা পড়তে হবে? হ্যাঁ, সানা তো অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা সালাতের শুরুতেই এটাকে সানা বলছেন, আপনি নাম দিয়েছেন, এটা সানা নয়, এটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, সালাতের শুরুর দোয়া। তো সালাত শুরু করলেন দোয়া ছাড়া, সালাতের মূল জিনিস তো হচ্ছে দোয়া। সুতরাং দোয়াউল ইস্তিফতাহ সালাতের শুরুটাই ভুল হলে তো চলবে না। এটাকে কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ কেউ বলেছেন সুন্নাহ, একদল মানে গুটি কয়েক ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিবও বলেছেন। সুতরাং কোনোভাবেই এটাকে ইগনোর করা অথবা গুরুত্বহীন মনে করার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন ছিল। 2টি পড়লে ভালো হয়। হ্যাঁ, আর ছোট ছোট তো একটু মিলে প্রশ্ন করুন। যে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোভিড যে টেস্টটা, হ্যাঁ, নাকি যে টিপটা দিয়ে টেস্ট করানো হয়, মানে এটা করলে কি রোজা ভেঙে যাবে? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে। আপনার কোভিড টেস্ট যেটা নাকে দিয়ে করে না? আমি একটু লাইনে থাকতে চাই, আমার সাথে একটু কথা বলতে চাই। কোভিড টেস্ট যেটা নাকে দিয়ে করা হয়, ওটা করলে রোজা ভাঙবে কিনা, এই তো আপনার প্রশ্ন। উনি বোধহয় লাইনে আর নেই। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। নাকে কোনো কিছু দিয়ে যে কোভিড টেস্ট করা হয় তাকে এতে সিয়াম নষ্ট হবে না, কারণ এর মাধ্যমে আসলে ভিতরে কিছু প্রবেশ করানো হচ্ছে না, শুধুমাত্র ভিতর থেকে বরং মানে সামান্য কিছু বের করা হচ্ছে। যে শরীর থেকে কোনো কিছু বের হয়ে গেলে মানে স্বাভাবিক কায়দা হচ্ছে, এর মাধ্যমে কি হয় না, সিয়াম নষ্ট হয় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি লাইনে আছি। জি, প্রশ্ন করুন। লাইনে আছি, প্লিজ আমাকে একটু দেন। আমি অনেক 1 মাস ধরে ট্রাই করি আপনাদের এখানে। জি, আপনার প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি, আইরিন। জি। আপনাদের এখানে আমি 1 মাস ধরে ট্রাই করছি, পাচ্ছি না আর কি। আমার অনেক প্রশ্ন, তো আমি দুটো প্রশ্ন করব এই সময়ে। একটা প্রশ্ন হলো যে আমার কাছে একজন 1 লাখ টাকা ধার চেয়েছে। তো সে বলেছে যে টাকাটা যদি ধার দেওয়া হয় তাহলে ব্যাংকে তোমাকে যে ইয়েটা দেওয়া হয়, ইন্টারেস্ট বা ইয়ে যেটা সেটা দিয়ে দিব। এটা কি জায়েজ হবে নেওয়াটা? জি। আরেকটা প্রশ্ন হলো যে রমজান মাসে তো যে অসুস্থতার কারণে ডাক্তার যদি বলে যে রোজা রাখা যাবে না, তাহলে কি তারাবি আদায় করা যাবে? আর আমি আর দুটো প্রশ্ন করতে চাই স্যার, প্লিজ। না, একটি প্রশ্ন করুন। আরেকটা প্রশ্ন হলো যে আমার ওই যে ফিমেল প্রবলেমের জন্য আমি রোজা আর নামাজ দুটোকে বিরত আছি। এই মুহূর্তে কি এমন কোনো ইবাদত আছে যেটা আমি করতে পারি? পেয়েছেন প্রশ্ন? জি, পেয়েছি। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 1 লাখ টাকা একজন ধার চাচ্ছে, বলছে যে ব্যাংক আপনাকে যে হারে লাভ দেয় আমি সেটা দেবো, এটা কি উনি নিতে পারবেন? না, কীভাবে নেবেন? তিনি তো ব্যাংকের হার অনুযায়ী আপনাকে একটা সুদ নির্ধারণ করে দিয়েছেন এবং তিনি চাচ্ছেন যে ধারের নাম দিয়ে আপনাকে সুদের সাথে ইনভলভ করার জন্য। যথাসম্ভব ধার দেওয়া থেকেই বিরত থাকুন। এই সুদ তো নেবেনই না, বরং ধার দেওয়া থেকেই বিরত থাকুন। কারণ ধারের নামে যিনি সুদী কারবারের সাথে আপনাকে ইনভলভ করতে চান তিনি আপনার হিতাকাঙ্ক্ষী নন। খেয়াল রাখতে হবে, কারণ ভয়ঙ্কর একটি অপরাধ। সুদ ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং এই ধরনের লোককে ধার না দেওয়াটাই ওয়াজিব। নারটি প্রশ্ন করেছেন রমজানে অসুস্থ, তো তিনি কি তারাবি পড়তে পারবেন? হ্যাঁ, অবশ্যই। রমাদানের সিয়াম পালন না করলে আপনি তারাবি আদায় করতে পারবেন, লাইলাতুল কদর আদায় করতে পারবেন, দোয়া করতে পারবেন, যত ইবাদত আছে সবটাই করতে পারবেন যদি আপনি রোজা না রাখেন। শেষে উনি ইবাদত প্রসঙ্গে একই মাসালাই, সেটা হচ্ছে এর জন্য আপনি যে কাজগুলো করতে পারবেন, অধিক পরিমাণে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারগুলো করবেন। আর আজকার যেগুলো আছে এই আজকারগুলো নিয়মিত করতে পারেন। সমস্ত আজকারগুলো আপনার জন্য জায়েজ আছে, আপনি নিয়মিত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আপনার সুনির্দিষ্ট যেই কাজগুলো নিষিদ্ধ আছে সেগুলো না করলেই, আর বাকি সব কিছু আপনি করতে পারবেন। বাকি সব কিছু